মাছটা কেটে ধুয়ে নিয়েছি। এখানে আলুটা একটু হালকা করে ভেজে নিই। পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো সব দিয়ে বানাবো। এবারে এতে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ রসুনটা দিয়ে দেবো তেলেতে। পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। ওর মধ্যে টমেটোটাও দিয়ে দেবো। এবারে এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো। এর মধ্যে আদা বাটা, লঙ্কা হলুদ গুঁড়ো সব দিয়ে এটা নাড়াচাড়া করে করে ভাজা ভাজা করব। দেখুন এই মাছটায় খুব কিন্তু জল বেরোয়। এবার মশলা দিয়ে এরকম মাখা মাখা হচ্ছে। এর মধ্যে আমি ধনে পাতাটা আগে দিয়ে দেবো, কেন কাঁচা ধনে পাতার গন্ধ আমার ছেলে খেতে পারে না, সেই জন্য আগে দিয়ে দিচ্ছি। আর এই ভেজে রাখা আলুটাও এর ভেতর দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি একসঙ্গে এটা কষাবো। এই পর্যায়ে 5-6টা ছোটো ছোটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কষবো। রান্নাটা আমার কমপ্লিট, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এরকম কড়াই জড়াবে যত, ঘষে ঘষে তুলতে হবে। এটাই আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে এটা করতে হবে। দেখুন এটা ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে।